ভাই দেখেন, এই জমিটাই বিক্রি করব বুঝছেন। আমার বাপে আমার অনেক শখ করে দিয়ে গেছে বুঝছেন। আমার টাকা লাগবে, তা না হলে জমিটা বিক্রি করতাম না। জমি এ জায়গায় কতটুক আছে? ভাই এই জায়গায় জমি তো আছে 20%, সম্পূর্ণটাই বিক্রি করব। 20% আছে? আমার তো এত জমি লাগবে না রে, আমার একটু অল্প জমি লাগবে। তো তুই কত টাকায় বিক্রি করবি? ভাই আমার জমি তো আমি 70,000 টাকা করে শতাংশ বিক্রি করব। এখন দেখেন হিসাব করে কত টাকা হয়। 20% দাম তো 14 লাখ টাকা আছে, কিন্তু এত টাকা দিয়ে জমি কিনা আমার তো কোনো লাভ নাই। তুই একটু কম রাখলে আমি জমিটা রাখতে পারি। ভাই আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তো এই কারণেই বিক্রি করতেছি। তা না হলে বিক্রি করার আমারও কোনো ইচ্ছা ছিল না। বাপ অনেক শখ করে জমিটা আমারে দিয়ে গেছে বুঝছেন। এখন আপনি কত টাকা হলে নিতে পারবেন? আচ্ছা, তুই তো শতাংশ 70,000 টাকা করে বলছ, আমি তোর 60,000 টাকা করে দেবো। এবার তুই হিসাব কর কত টাকা হয়। ভাই 60,000 টাকা করে দিলে তো আমার অনেক লস হয়ে যায়। এই জমির দাম তো এত কম না। আমি বিপদে পড়েছি, এই জন্যই জমিটা বিক্রি করতেছি। তা না হলে আমিও বিক্রি করতাম না। এই যে আশপাশের জমি দেখতেছেন, সবই কিন্তু 80,000 90,000 টাকা করে শতাংশ। আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তো এই জন্য একটু কম দামে বিক্রি করতেছি। ভাই ভাই আপনি 70,000 টাকা করে দিয়েন। তোর লাভ হইব লস হইব এগুলা দেখার আমার টাইম নাই, ঠিক আছে? আমি 60,000 টাকা করে বলছি, তুই যদি দিলে দেস, না দিলে আমি যাইগা। ভাই দাঁড়ান দাঁড়ান, তাইলে 60,000 টাকা করে হলে কত টাকা হচ্ছে? 12 লাখ টাকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 12 লাখ টাকাই দিয়েন। কবে নিবেন জমি? জমি তো আমার লাগে 1 সপ্তাহের ভিতরে। তো তুই কাগজপাতি সব ঠিক করিস, আমি কালকে টাকা নিয়ে তোর সাথে দেখা করবো, ঠিক আছে? তাইলে আমি গেলাম, কালকে তোর সাথে টাকা নিয়ে আমি দেখা করবো। আচ্ছা ভাই যান। আমি আর কি করব, এই জমি তো আমার কাছে আর বেশি দিন নেই। একটু বসে দেখি বাপের দেয়া স্মৃতি। আব্বা তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার স্মৃতিটা ধরে রাখতে পারলাম না। কি করব এখন? বোনের তো চিকিৎসা করানো লাগবে, টাকা তো লাগবে অনেক, কিছুই করার নেই। এই জন্যই মানুষ বলে অভাবে পড়লে নিজের শখের জিনিসগুলো আর রাখা যায় না। কত শখের জমিটা আমার ছিল রে। কিরে অব্র, জমির ভাড়ায় বসে বসে কি ভাবতেছিস? না রে ভাই, তেমন কিছু ভাবতেছি না। আসলে জমিটা বিক্রি করে দিব, তো এই জন্য অনেক খারাপ লাগতেছে। এ অব্র, জমি বিক্রি করবি? কেন জমি বিক্রি করবি? আসলে বন্ধু, বাপ মরে যাওয়ার পরে তো আমার বোনটারে দেখার মতো আর কেউ নাই। ওর অনেক বড় রোগ হয়েছে রে, সেই রোগটার চিকিৎসা করাইতে হবে। এ তোর মনে রোগ হয়েছে মানে কি হয়েছে? আসলে ভাই, ওর না একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। এখন এই জমিটা ছাড়া তো আমার আর কোনো সম্বল নেই। এই জমিটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমার বোনটার চিকিৎসা করাইতে হবে। হরে ভাই, কি আর করার। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমরা চলে যাই। যা ভাই। মন খারাপ করিস না। কিরে শুভ, আইসোস? মাল আনছোস? হ, মাল নিয়ে আইছি রে। ব কই দে, মাল দে। মাল যে দেবো তার আগে একটা কথা, তোর ভাই এগুলা কি শুরু করছে? কেন রে, ও আবার কি করলো? কি করে নাই, তোর বাপের যে ওই পশ্চিম পাড়ার জমিটা আছে না, ওইটাও বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কিরে, ওই জমি আবার ওর হলো কবে রে? ও আমার সৎ ভাই, ওর তো আমি কোনো জমিই দিব না। তুই জমি দেবে না মানে? ও তো জমি বিক্রি করে দিয়েছে, কালকে অলরেডি টাকা দিয়ে যাবে। কি ওর এত বড় সাহস, ও আমার জমি বিক্রি করে দিতেছে? এই আজকে আর কোনো মালটাল খাবো না, আমি ওরে দেখতেছি। এই কিরে অব্র, তুই কই রে? এই বাইরা, তুই নাকি ওই পশ্চিম পাড়ার জমিটা বিক্রি করে দিতেছস? ভাই ওই জমি তো বাপ আমার নামে লিখে দিয়ে গিয়েছে, আমার জমি তো আমি বিক্রি করতেই পারি। এই তোর আবার কিসের বাপরে? বাপ তো আমার, আর তোরে নাকি বাপে জমি লিখে দিছে? কবে দিছে? সব জমি আমার এলাকার। ভাই বাপ তো আমারও, অধিকার তো আমারও আছে। তাছাড়া ওই পাশের ওই জমিটা তো বাপ আমার নামে লিখে দিয়ে গিয়েছে। এখন আমার জমি আমি বিক্রি করলাম, তাতে আপনার কি? দেখ অব্র, বেশি অধিকার ফলাইতে যাস না, তাইলে কিন্তু সব হারাবি। ভাই এইটা কি ধরনের কথা বলতেছেন? জানেনই তো আমার ছোট বোনটা অসুস্থ, আর ও তো আপনারও বোন। ওর প্রতি তো আপনারও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে অন্তত এরকম কাজ কইরেন না ভাই। আচ্ছা তোরে ভালোভাবে কইতেছি, তোর কানে যাইতেছে না? না আচ্ছা ঠিক আছে, তুই জমি বিক্রি কর, দেখে নিব তুই কেমনে জমি বিক্রি করস। ভাই আপনার জমি তাইলে আপনি বুঝে নেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ওই জমি মাপার আমিনরে কল দিছি, ও আসলে আমি সবকিছু ঠিক করে নিতে। এই চল তো রাসেল, অব্র নাকি জমি বিক্রি করবে। ও কিভাবে বিক্রি করবে এইটাও আমি দেখে নিমু, তাড়াতাড়ি আয়। এই কিরে, কি হইছে এই জায়গা? ভাই আপনি এই জায়গায় কেন? আমি তো জমি বিক্রি করতেছি ইনার কাছে। তুই জমি বিক্রি করতেছিস মানে কি? তোর মনে কি ভয় ডর নাই একটুও? তোর কি এখন একখান দেয়া লাগবো? ভাই আমার জমি আমি বিক্রি করতেই পারি, এখানে ভয় ডরের কি আছে? আবার বলতেছে ওর জমি। রাসেল ওরে কিছু বলবি, ও কিন্তু বেশি লাফাইতেছে, ওরে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিব। ভাই দেখেন, আমার তো ইমার্জেন্সি টাকা লাগবে, এই জন্যই জমিটা বিক্রি করতেছি। তা না হইলে তো এই জমি আমি বিক্রি করতাম না। আপনি এরকম কইরেন না। তোর টাকা লাগবে, তুই আমার বাপের জমি বিক্রি করবি কেন? তোরে এই অধিকার কে দিছে? ভাই দেখেন, বাপের উপর অধিকার যেমন আপনার আছে, তেমন আমারও আছে। আমার জমি আমি বিক্রি করব, আপনি নাক গলাইতে আইসেন না। তোর তো মনে হয় অনেক সাহস বাইরে গেছে, দাঁড়া তোরে দেখাইতেছি মজা। তুই জমি বিক্রি করবি না? এইটা তো মাত্র ট্রেলার দেখাইলাম, তুই জমি বিক্রি কর, তারপরেরটা পরে দেখাবো। এই চল।
ঘটনাটি কাল্পনিক হলেও এরকম ঘটনা আমাদের বাংলাদেশের সব জায়গাতেই প্রায় হয়। সামান্য জমি নিয়ে আপন ভাইদের ভিতরেই বিরোধ হয়।